হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। এখানে আমার ডিম ফেটানো দেখে অনেকেই বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে ডিমের অমলেটের একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। সেই জন্য ওভেনের গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দেবো। তারপর তাতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একটা বাটিতে ডিম ফাটিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ফ্রাইং প্যানে দিয়ে একটা অমলেট তৈরি করে নেব। এইভাবে ফটাফট 4টে অমলেট আমি তৈরি করে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকে তাহলে তোমরা মাথা পিছু আরও বেশি অমলেট তৈরি করে নেবে। অমলেটগুলো প্লেটে তুলে নিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে দেবো। ততক্ষণে আমি বলে দিই, আমি এখানে কেটে নিয়েছি জিরি করে পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এরপর কড়াইয়ের তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই গরমে সবাই প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু কালো জিরেগুলো একটু যেন বেশিই ভেজে নিতে হবে। এরপর কালো জিরেগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। সবসময় কিন্তু ডিমের ঝোল কষা কষা করে খেতে ভালো লাগে না। তোমরা অনেকেই হয়তো পাতলা ঝোল বানিয়ে থাকো, কিন্তু সেটা সিদ্ধ ডিমে। একদিন এরকম অমলেট করে ডিমের ঝোল বানিয়ে দেখোই না, খেতে সত্যিই দারুণ লাগে। পেঁয়াজগুলো হালকা একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই রান্নাটায় পেঁয়াজগুলো কিন্তু কাঁচা কাঁচা থাকলে একদমই খেতে ভালো লাগবে না, তাই ভালো করে পেঁয়াজগুলো ভাজতে হবে। এরপর আমি দিয়ে দেবো স্বাদের জন্য পরিমাণ মতো মিষ্টি আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যতটা ঝোল খেতে পছন্দ করবে সে ততটাই জল দেবে। এই রান্নাটা ভাত দিয়ে মেখে খাওয়ার সময় বেশি ঝোল দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে একে একে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। এই দেখো, আমার ডিমের অমলেটের ঝোলটা একেবারে টকবক করে ফুটতে শুরু করেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে টকবক করে ফুটিয়ে এলেই হয়ে যাবে ডিমের অমলেটের এই নতুন রেসিপি। তারপর শুধু প্লেটে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটা কে একেবারেতে ট্রাই করলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর বাকি রেসিপিগুলোর মধ্যেও যদি ট্রাই করে থাকো সেটাও আমাকে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা।